আচ্ছা বলুন তো, পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? মানে আমরা যে গ্রহে থাকি পৃথিবী, তাতে এত দুঃখ কষ্ট কেন? কারণ ভগবান যা করে মঙ্গলের জন্য করে, মানে মঙ্গল গ্রহের জন্য করে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। এই কদিনে আপনাদের অনেক অনেক মিস করেছি, তাই অনেক জলদি জলদি অনেক অনেক আড্ডা নিয়ে আবার এসে গেছি। চলুন দেরি না করে ওয়েলকাম টু বুলাদিস আড্ডা বলে আজকের প্রোগ্রাম শুরু করি। একদিন ঘনাদা রাজুর একটা জ্যাকেটে হাত দিল, চারপাশে খুঁজছে জ্যাকেটটায় কি আছে। দেখলো ওর ভেতরে একটা সিগারেটের প্যাকেট, ক্যাটরিনা ক্যাফের একটা ছবি আর 5-6টা মেয়ের ফোন নাম্বার। এই দেখেই মাথা গরম হয়ে গিয়ে রাজুকে বেধড়ক মারলো। মারতে মারতে জিজ্ঞেস করলো, বেয়াদব ছেলে, তোর জ্যাকেটের মধ্যে এগুলো কি? রাজু স্মার্টলি বললো, বাবা আজকে আমি কিন্তু তোমার জ্যাকেট পরেছি। হাসতে হাসতে কি পেটে ব্যথা ধরে গেছে? কিন্তু চিন্তা করবেন না, লাইক করলে কিন্তু আঙুলে ব্যথা ধরবে না। তাই আমাকে আরো 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 বেশি করে যদি দেখতে চান, এক্ষুনি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাজু নার্সিংহোমে ভর্তি। একটা সুন্দরী দেখতে নার্স তার সেবা করছে। তাকে দেখেই রাজু প্রেমে পড়ে গেল। প্রেমে পড়েই রাজু একটা লাভ লেটার লিখে ফেললো। লাভ লেটারে কি লিখলো জানেন? লিখলো, আই লাভ ইউ সিস্টার। আরে এখনো শেষ হয়নি এপিসোড, লাস্ট পর্যন্ত দেখুন, প্রত্যেক মুহূর্তে আপনার জন্য চমক রয়েছে। এবার আজকের আসি আমার স্পেশাল একটা ধাঁধাতে। ঢোকে না তবু ঢোকাও, ঢোকে না তবু ঢোকাও, পরের মেয়েকে কাঁদাও, পারলে উত্তর দাও। বলো তো দেখি কি হবে উত্তরটা। পারবে বলছো? কমেন্ট বক্সে লিখে জানাও, আর না পারলে শুনে নাও। চুড়ি। কেমন লাগছে ঘনাদাকে? আশা করি ভালো। ঘনাদাকে যদি আরো বেশি করে জানতে চাও, ওনার টিপস যদি আরো বুঝতে চাও, তাহলে প্লিজ 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 আমাদেরকে অনেক 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 লাইক অ্যান্ড কমেন্ট করো। যদি আমাদের ভিডিওগুলো, বেসিক্যালি বুলাদির আড্ডার ভিডিওগুলো তুমি এফবি পেজে দেখছো, তাহলে আমাদের পেজটাকে লাইক করো। ঘনাদাকে বৌদি বলছে, দেখেছো তোমার কিরকম ভুঁড়িটা বেড়েছে? ঘনাদা বিরক্ত হয়ে, তোমার নিজেরটা দেখেছো? তোমারও তো কত বড় ভুঁড়ি হয়েছে। ঘনাদার বউ বলছে, আরে বাবা আমি তো প্রেগনেন্ট, আমি তো মা হতে চলেছি, তাই আমার পেট বেড়েছে। ঘনাদা তখন উত্তরে বলছে, তাতে কি, তুমি যেমন মা হতে চলেছো আমিও তো বাবা হতে চলেছি। একদিন ঘনাদা তার দরজাটা মাথায় করে নিয়ে গোটা পাড়া ছুটে বেড়াচ্ছে। এমন সময় একটা লোক বললো, কি ব্যাপার, আপনি কি দরজাটা বিক্রি করবেন নাকি? আরে না না, আমার দরজার তালাটা আটকে গেছে, চাবিটা হারিয়ে ফেলেছি। কিন্তু আপনার বাড়িতে যদি এই মুহূর্তে চোর ঢুকে যায়? ঘনাদার স্মার্টলি উত্তর, কি করে ঢুকবে, দরজা তো আমার কাছে। রিয়াকে তার মাসি জিজ্ঞেস করছে, কি রে মা কেমন আছিস? রিয়া চুপ। কি রে তোর পড়াশোনা কেমন চলছে? কোনো উত্তর নেই। শরীর ঠিক আছে তো? আরো কোনো উত্তর নেই। এবার রিয়ার মা রেগে গিয়ে, কি রে মাসি তখন থেকে তোকে প্রশ্ন করছে, উত্তর দিতে পারছিস না? তুমিই তো বলেছো বড়দের কথায় কোনো উত্তর দিতে নেই।